মানুষদের স্বাগত জানাচ্ছি। আমার সাথে একেবারে বাঁদিকে রয়েছেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার এবং তার সাথে রয়েছেন আমার ডান দিকে বিজেপি নেতা শ্রমিক দত্ত এবং অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার একেবারে ইয়াং জেনারেশন বলা যায় পার্থ মেজ। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আলোচনাতে। তবে আলোচনায় ঢুকবো মানুষদা, তবে বাংলার ট্রেন্ডটা আমি একটু বলে রাখবো, যেখানে যে সংখ্যাগরিষ্ঠতা আমরা যদি বলি বা ম্যাজিক ফিগার যদি বলি, এই মুহূর্তে বিজেপি কিন্তু সেটা নিচ্ছে বা লিড করছে বাংলার বুকে। এবং এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে তাতে করে বিজেপির অনেকটা এগিয়ে যাওয়া এবং 7% ভোট বেড়েছে বিজেপির, এবং ঠিক একই সঙ্গে ম্যাজিক যে সংখ্যা সেই সংখ্যা পেরিয়ে যাওয়ার মুখে রয়েছে। অর্থাৎ ঝালমুড়ির যে ঝাঁজ আমরা প্রধানমন্ত্রী দেখেছিলাম, সেই ঝাঁজে তৃণমূল যে বাংলাতে উঠতে চলেছে সেই ছবিটা কিন্তু একেবারে পরিষ্কার। মানুষদা, হ্যাঁ, পশ্চিমবঙ্গে পরিবর্তন যদি হয়, আসামে কিন্তু প্রত্যাবর্তন হচ্ছে বিজেপির। আবার আমার কাছে যে খবরটা এসছে, সপ্তম রাউন্ডের পরে আলগাপুর কাটলিছড়ায় কিন্তু কংগ্রেস ক্যান্ডিডেট 51,530 ভোট পেয়েছেন, আর এজিপি ক্যান্ডিডেট 10,033 ভোট পেয়েছেন। ঠিক রামকৃষ্ণনগরে নবম রাউন্ডের শেষে বিজেপির বিজয় মালাকার তিনি 56,210 ভোট পেয়েছেন, কংগ্রেসের প্রার্থী 27,227 ভোট পেয়েছেন। মানে দুটি কেন্দ্রে, একটিতে কংগ্রেস এবং একটিতে বিজেপির জেতাটা মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে। যে কার্বি আংলংয়ের ডিফুতে 110 নম্বর ডিফুতে পঞ্চম রাউন্ডের পর বিজেপির নিসো তেরাংপি 28,196 ভোট পেয়েছেন, এবং জনস ইংতি কাথার যে এপিএইচএলসির তিনি 12,026 ভোট পেয়েছেন। জনসন ইংতি কাথার কিন্তু একসময় কামরূপের ডিসিও ছিলেন, মনে রাখতে হবে। আর এদিকে সামাগুড়িতে চতুর্থ রাউন্ডের পরে কংগ্রেসের তানজিল হোসেন পেয়েছেন 21,236টি ভোট, এআইডিএফ এর আব্দুল আজিজ পেয়েছেন 6,633টি ভোট, বিজেপির অনিল সুইকিয়া পেয়েছেন 8,545টি ভোট। তার মানে কংগ্রেসের তানজিল হোসেন 12,678 ভোটে এগিয়ে আছেন। এই হলো মোটামুটি এই মুহূর্তে যেটা আপডেট আমরা দিতে পারছি। বরাকে আপাতত কিন্তু ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিজেপির জন্য খুব একটা সুখকর নয়, কিন্তু মনে হচ্ছে বিজেপি শেষ মুহূর্তে হয়তো বিজেপি বেরিয়ে আসবে। বরাক থেকে আসছে আমাদের অ্যাডভোকেট শুভ্রজ্যোতি সরকার। শুভ্রজ্যোতি, আমি তোমার কাছে জানতে চাইবো যে এই যে বরাকের ট্রেন্ডটা, তুমি একটু আগেও আমার সঙ্গে আলোচনা করছিলে যে বরাকের ট্রেন্ডটা তোমার মানে তুমি আশ্চর্য হয়েছো, কি বলতে চাও তুমি? ধন্যবাদ মানুষ। দেখুন, বরাকগুলির যে ট্রেনটা এখন দেখতে পারলাম সেটার মধ্যে বড়খোলা অন্যতম, কারণ সেখানে তরুণ তুর্কি হিসেবে ডক্টর অমিত কালোয়ার, যিনি কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন, উনি সেখানে ভালো একটা মানুষ ভেবেছিল কি সেখানে একটু ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে ভারতীয় জনতা পার্টির মানে যাকে প্রার্থী করেছে কিশোরনাথ মহাশয়কে। উনি আগে এক টাইমে বিধায়ক ছিলেন সেখানে, পরবর্তীতে উনাকে টিকিট দেওয়া হয়নি এবং এবার আবার উনাকে টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু এখন আমরা দেখলাম যে নবম যেটা রাউন্ড শেষ হলো সেখানে কিন্তু বিজেপি প্রার্থী কিশোরনাথ নিয়ার অ্যাবাউট 40,000 ভোটে এগিয়ে আছে। এখনের যেটা ট্রেন্ড, এই সমগ্র বরাক উপত্যকার মধ্যে বড়খোলাটিকে হট সিট হিসেবে দেখা হচ্ছিল কি সেখানে কংগ্রেসের ক্যান্ডিডেট খুবই স্ট্রং ক্যান্ডিডেট, একজন এডুকেটেড ডক্টর এবং ইউথ ফেস ছিলেন সেখানে। কিন্তু সেই হিসেবে আমরা বলতে পারবো কি তেমন কোনো ধরনের আশা হচ্ছে না। কংগ্রেসের যে আশা করেছিল কংগ্রেস যে সেখানে একটা ভালো হোল্ড পাবে, সেটা হচ্ছে না। তৎসঙ্গে শিলচরের কথাই যদি আমরা বলি, দেখুন সেখানে কিছু সময় পর্যন্ত মাসিমপুর অঞ্চলে ভোট যখন কাউন্ট হচ্ছিল তখন কিন্তু যে ওই এরিয়াটা কিছু এরিয়া হচ্ছে কি আপনার ধর্মীয় সংখ্যালঘু এরিয়া, সেই এরিয়াগুলোতে যখন কাউন্টিং হচ্ছিল সেখানে কিন্তু কংগ্রেস এগিয়ে যাচ্ছিল। সেই তুলনায় কিন্তু এখন যত সময় যাচ্ছে ভোট শহর অঞ্চলে যেগুলো ইভিএমগুলো খোলা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে কি সেখানে ভারতীয় জনতা পার্টি যে প্রার্থী আছেন প্রাক্তন সাংসদ, উনি কিন্তু এগিয়ে আছেন এই মুহূর্তে। সেটা হচ্ছে কি আপডেট। কাছাড়ের কথা যদি বলি, এখন যদি আমরা হাইলাকান্দির কথা বলি, বিশেষ করে হাইলাকান্দি মধ্য হাইলাকান্দি সিট, যেহেতু আগে হাইলাকান্দিতে 3টে সিট ছিল এখন সেটাকে 2টো করা হয়েছে, এবং মধ্য হাইলাকান্দি সিট যেটা খুবই ট্রেন্ডিং সিট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে, সেখানে কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টি যিজন প্রার্থী আছেন ডক্টর মিলন দাস, উনি এগিয়ে রয়েছেন। এবং সেখানে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয়ের পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায় মহাশয় কিন্তু পিছিয়ে আছেন। যেটা ভাবা হয়েছিল কি সেখানে টক্কর হচ্ছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থী সেখানে এগিয়ে রয়েছে। শুভ্রজ্যোতি, আমি একটা কথা বলতে চাইছি। তুমি বলছিলে যে বরখোলা কেন্দ্রে তুমি ভেবেছিলে যে
কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ার হয়তো একটা মানে স্মুথ সেলিং হবে, যেটা হচ্ছে না। আমি যে জিনিসটা বলতে চাইছি, দেখো ভোটটা কিন্তু সামাজিক মাধ্যমের হয় না, ভোটটা হয় বাস্তবের জমিতে। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, ভোট কিন্তু লোক আজকাল প্রার্থী দেখে দেয় না, ভোট দেয় প্রতীক দেখে। সেটা আমি এর আগে সুপ্রীতিকেও বলছিলাম, লোকে ভোটটা দেয় প্রতীক চিহ্ন দেখে, প্রার্থী দেখে কোনো ব্যাপার ভোট দেওয়ার কোনো ইয়েই নেই এখানে। যার জন্য বরখলায় কিশোরনাথ এত ভোটে এগিয়ে আছেন। সুপ্রীতি কি বলবে বলো? একদম। এবং সেই জায়গায় দেখো, অসমের খবরটা যেমন তোমরা দিচ্ছ যে বিজেপির যেমনটা আমরা আশা রেখেছিলাম যে আবারও ক্লিন সুইপ হবে, এবং সেদিকে কিন্তু ট্রেন্ড এখন যেটা বলছে যে এগোচ্ছে। অন্যদিকে বাংলাতে কিন্তু যেটা একেবারে এবারে হাওয়াটা গিয়েই ছিল বিজেপির দিকে, আর ঠিক সেভাবেই মানুষের এবার জোড়া ফুল না পদ্ম ফুল কোন দিকে আস্থা রয়েছে সেটা কিন্তু আর কিছুক্ষণ বেলা বাড়লে তা পরিষ্কার হয়ে যাবে। যদিও বাংলায় বাংলার ক্ষেত্রে সুপ্রীতি আমি একটা কথা বলতে চাই, বাংলায় কিন্তু এবার রেকর্ড ভোট হয়েছে। আর একটা ট্রেন্ড সবসময় দেখা গেছে, রেকর্ড ভোট যদি হয় তখন কিন্তু সেটা মোটামুটি অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা হয়। প্রথম দফায় 152টা আসনে ভোট হয়েছে বাংলায়, যেখানে উত্তরবঙ্গে বিজেপির স্ট্রং হোল্ড ছিল, মালদা মুর্শিদাবাদ এগুলোতে কংগ্রেস এবং আইএসএফ এর একটা হোল্ড ছিল। আমি যেটা বলতে চাইছি, প্রথম দফায় কিন্তু বিজেপি বাজিমাত করে গেছে বাংলায়। দ্বিতীয় দফা যেটা তোমার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং হাওড়া, এগুলো ছিল তৃণমূলের স্ট্রং হোল্ড। কিন্তু সেখানে দেখা গেছে সেখান থেকেও বিজেপি কিন্তু একটা ইনরুটস করেছে সম্পূর্ণ, যার জন্য বিজেপি কিন্তু মোটামুটি 2/3 মেজরিটি, আমার মনে হচ্ছে বিজেপি 2/3 মেজরিটি পেয়ে যাবে। একেবারে এখনো পর্যন্ত ট্রেন্ড যেটা সেটা কিন্তু সেই পথেই এগোচ্ছে। তবে মুর্শিদাবাদ কিন্তু এবারে মানুষদের তুমি দেখেছো যে বিশাল বড় একটা ফ্যাক্টর, তার কারণ হচ্ছে জেইউপি অর্থাৎ হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির দুটো আসন থেকেই লড়েছিল, আর দুটো আসনেই এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, যেটা ট্রেন্ড উঠে আসছে হুমায়ুন কবিরের ক্ষেত্রে। আমাদের সাথে একেবারে পার্থদা রয়েছে এই মুহূর্তে, ইয়াং জেনারেশন যদি বলতে চাই। পার্থদা কি মনে হচ্ছে? পার্থর কাছে যাওয়ার আগে আমি একটু আপডেট দিয়ে দিচ্ছি। দেখো, শিলচরে ধলাইয়ে ষষ্ঠ রাউন্ডের পর বিজেপি ক্যান্ডিডেট অমিয়কান্তি দাস তিনি 34,901টা ভোট পেয়েছেন। আর তিনি 39,007 ভোট পেয়েছেন। আর কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ 14,106 ভোট পেয়ে মোটামুটি ক্লিয়ার মার্জিন একদম। এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, যে আপনি ধলাইয়ের সমষ্টি প্রসঙ্গ উঠিয়েছেন। দেখুন, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে। সেখানে এক্সিস্টিং এমএলএ যে আজকের দিনও আছেন, নিয়ারঞ্জন দাস, উনি পেশায় একজন অ্যাডভোকেট ছিলেন, উনি শিলচরের বাসিন্দা ছিলেন। শিলচর থেকে উনাকে নিয়ে সেখানে প্রার্থী করা হয়েছিল, কিন্তু উনি পরিমল শুক্লবৈদ্য মহাশয় যখন এমপি হয়ে যান, সেই সিটটা ভ্যাকেন্ট হয়ে যায়। উনি মন্ত্রিত্ব এবং তৎসঙ্গে বিধায়ক পদ থেকে যখন উনি ইস্তফা দেন, তখন সেই সিটে উপনির্বাচনে নিয়ারঞ্জন দাস মহাশয়কে টিকিট দেওয়া হয়েছিল এবং অল্প সময়ের জন্য উনি বিধায়ক হিসেবে আছেন, কিন্তু এবার উনি টিকিট পান। কিন্তু এবার আমি নর্থ করিমগঞ্জের একটা ইন্টারেস্টিং আপডেট দিচ্ছি। রাউন্ড 6 এর পরে নর্থ করিমগঞ্জে বিজেপি ক্যান্ডিডেট পেয়েছে 24,317 ভোট, আর কংগ্রেসের যে প্রার্থী তিনি পেয়েছেন 31,961 ভোট। নর্থ করিমগঞ্জে কংগ্রেস এগিয়ে আছে। তারপরে লক্ষ্মীপুরে বিজেপি 59,387 ভোটে এগিয়ে আছে। কৌশিক রায় পেয়েছেন, মন্ত্রী যিনি ছিলেন কৌশিক রায়, তিনি পেয়েছেন 79,975 ভোট। এবং শান্তি কুমার সিং কংগ্রেসের, তিনি পেয়েছেন 20,588 ভোট। তার মানে এখানেও মোটামুটি ভার্ডিক্ট ক্লিয়ার হয়ে গেছে যে লক্ষ্মীপুরে কৌশিক রায় জিতছেন এবং হিউজ মার্জিনে জিতছেন। হ্যাঁ পার্থ কি বলবেন? পার্থর কাছে যে প্রশ্নটা ছিল যে ইয়াং জেনারেশনের ভোট এবারে ঠিক কোন দিকে যাচ্ছে বলে মনে হয় বাংলা এবং অসম দুই রাজ্যে? এবার যুব প্রজন্মের যেটা ভোট আছে, ভোটটা ডেভেলপমেন্টের পক্ষে যাচ্ছে। ডেভেলপমেন্ট বলতে আমরা যখন সামাজিক কামকাজে এগোই, সমাজের বিভিন্ন প্রান্তে কামকাজ করি, তখন দেখা যায় যে কি কি অসুবিধা সমাজের মধ্যে রয়েছে সেই সব কিন্তু আমরা অনুভব করতে পারি বিভিন্ন সামাজিক কামকাজে গিয়ে। আসামের ক্ষেত্রে বলতে পারি যে বিভিন্ন কামকাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে পাবলিকের যেটা সাপোর্ট আছে, সাপোর্টটা বলতে হবে যে ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেবের পক্ষে আছে। কারণ উনি যে সমস্ত কামকাজ করেছেন, যে সমস্ত কামকাজের মাধ্যমে উনি এগিয়েছেন, যুব প্রজন্মের কথা ভেবে, যে চাকরি দেওয়ার ক্ষেত্রেই হোক বা মহিলাদের কথা ভেবে বিভিন্ন স্কিমসের ক্ষেত্রেই হোক, যথেষ্টখানি কামকাজ করতে সক্ষম হয়েছেন। তার উপরে ভাবতে হবে আমাদের আসামের রাস্তাঘাট কিন্তু পূর্বের থেকে যথেষ্ট উন্নত মানের হয়েছে, সেটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। সেই জন্য এই ফ্যাক্টরগুলি মিলিয়ে আমরা যখন কামকাজ ধরেন, একটা কামকাজ করার জন্য আমাদের একটা গ্রামাঞ্চলে যেতে হবে। বর্তমান পূর্বে যেটা অবস্থা ছিল রাস্তাঘাটের, বর্তমান কিন্তু রাস্তাঘাটের সেরকম সমস্যা দেখতে পাওয়া যায় না আসামের ক্ষেত্রে বলছি।
সেই জন্য একটা সাপোর্টিং ফ্যাক্টর পাবলিকের কাছ থেকে বা জনসাধারণের কাছ থেকে ভারতীয় জনতা পার্টির মানে পক্ষে দেখতে পাওয়া ডেভেলপমেন্টের যায়। দিকে ভোট হয়েছে এবং ভোট দিয়েছে মানুষ, যেমন তার শ্রমিকদা বলছিল। আমি একটু থামাবো, আমি একটু বিশ্বজিতের কাছে চলে যাবো। মানুষরা হোজাই থেকে বিশ্বজিৎ রয়েছে, আর এবারে হোজাই কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং একটা এরিয়া। বিন্নাকান্দি সেখানে রয়েছে। বিশ্বজিৎ, বিন্নাকান্দিতে খুব সম্ভব বিশ্বজিৎ বিন্নাকান্দির ইয়েটা বলো, আপডেটটা বলো আমাকে। আনুমানিক 16,000 লিডিং এ আছেন শিলাদিত্যদেব। সমান্তরালভাবে কিন্তু শান্তিপূর্ণভাবে চলছে এখন ভোট গণনা। হুজাই জেলায় আজকে 3টি সমষ্টি রয়েছে, যে 3টি সমষ্টি ভোট গণনা ইতিমধ্যে চলছে। বিন্নাকান্দি সমষ্টি, লামডিং সমষ্টি এবং হুজাই সমষ্টি। সমান্তরালভাবে কিন্তু হুজাই লামডিং সমষ্টিতে প্রায় 20,000 ভোটের লিডিং এ চলছেন। লামডিং এ যে বিজেপি দলের প্রার্থী আছে শিবলিং ইসলাম, যেটা বিন্নাকান্দি যেটা রয়েছেন বিন্নাকান্দি। তবে সামগ্রিক কথা জানার জন্য আমি বিশ্বজিৎ, তার আগে তুমি আমাকে বিন্নাকান্দির আপডেটটা দাও। বর্তমান যে প্রেক্ষাপট বিশ্বজিৎ বিন্নাকান্দির আপডেটটা দাও। হয়ে গেছে শিলাদিত্য নতুন ভোটে চলে যাবেন, ল্যান্ডস্লাইড বিক্রি হবে না। এখন পর্যন্ত সেকেন্ড রাউন্ড বিশ্বজিৎ, আমাকে শুনতে পাচ্ছ? লিড করছেন। এটা শিলাদিত্য দেব জিতবে, এটা একদম ক্লিয়ার। এখানে সিটের মধ্যে কথা, হ্যাঁ, আমি বিন্নাকান্দিটা জানি, বিন্নাকান্দিতে AIDF এর চিফ বদরুদ্দিন আজমল রয়েছেন এখানে। বিশ্বজিৎ, তুমি বিন্নাকান্দির আপডেটটা আমাদেরকে দাও। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ কি? সম্ভবত সম্ভবত মানুষরা যতটুকু জানি যে বদরুদ্দিন আজমল মহাশয় লিডে ছিলেন। গণনাটা কি প্রক্রিয়া হচ্ছে, কিভাবে কতটা বাঁচতে পারে বা কি দেখছেন আপনারা? আমি ঠিক আছে, বিশ্বজিতের কাছে পরবর্তীতে আমরা বিশ্বজিতের কাছে আমরা আবার পরে ফিরছি। প্রোডিউসার নিশিতা, তুমি বলে দিও ওকে আমরা কি জানতে চাইছি আসলে। সুপ্রীতি, আমি যেটা বলতে চাইছি যে কলকাতা বা পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের হাওয়াটা এখন উঠছে, যে আমরা দেখতে পাচ্ছি। আমি যখন পশ্চিমবঙ্গের অনেক সাংবাদিকদের সঙ্গে আমার যখন কথা হয়েছিল, তারা আমাকে কিন্তু আগেই বলছিল যে বিজেপি আসবে, একদম খুব কনফিডেন্টলি বলছে। যারা একদম খুব মানে ধরো টিএমসির ঘোর সাপোর্টার, তাদের কথা আলাদা, কিন্তু তারা বলছিল যে বিজেপি আসবে। এবং এ কথাও আমাকে বলছিলেন তারা যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন এবং 15 থেকে 20 হাজারের মার্জিনে। মানে এই যে গ্রাউন্ড যে পিকচারটা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে মমতার জন্য একটা বড় সেটব্যাক। 15 বছর রাজত্ব করার পর যে এর জন্য এবার যে পশ্চিমবঙ্গ, তার কারণ কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে পশ্চিমবঙ্গে। লোক ভয় মুক্ত হয়ে এসে ভোটটা দিয়েছে। তুমি কি বলবে? একেবারে লাস্ট আমি একটা আপডেট দিয়ে আমি তোমার কথা বলছি। প্রথমত হচ্ছে 12টা 7 যে আপডেট এখনো পর্যন্ত উঠে এসেছে, তাতে করে ট্রেন্ডে অফকোর্স বিজেপি রয়েছে এখনো পর্যন্ত লিডিং, 172 আসন বিজেপি। অন্যদিকে তোমার টিএমসি 101, লেফট ফ্রন্ট এবং তার সাথে আইএসএফ তারা 2টো আসন। কংগ্রেস ইতিমধ্যে খাতা খুলেছে, যেমনটা আমরা 2টো আসন ধরেই রেখেছিলাম, একদিকে অধীর রঞ্জন এবং অন্যদিকে মালদা। সেখানে কংগ্রেসের 2 এবং আদার্স 2, অর্থাৎ বিজেপি এখনো পর্যন্ত মৌসুম ব্যানার্জি নূর তিনি এবং অধীর রঞ্জন, এই দুটো একটা ধরা ছিল হিসেব। অন্যদিকে মীনাক্ষী মুখার্জি যথেষ্ট টাফ কন্টেস্ট এবারের নির্বাচনে, তিনি লিড নিচ্ছেন এবং তার সাথে রয়েছে শওকত মোল্লা। 172 আসনে লিড মানে বিজেপির মেজরিটি তো হয়েই গেছে, 147 পেলে মেজরিটি হয়।